নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে দেখাবো আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। গরম ভাতের পাতে যদি এই একটাই তরকারি থাকে, এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমরা এখানে একটি মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন, 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা একসাথে শিলে আমি বেটে নিচ্ছি। তো বেটে নেওয়ার পর অপর দিকে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে তার মধ্যে 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে লো ফ্লেমে এখানে লাল লাল করে ভেজে নিলাম। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন, তা না হলে কিন্তু বড়িগুলো কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থাকতেই যে মশলাটা বেটে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে ভেজে নিতে হবে। তবে কিন্তু তার আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল বাটিটা ধুয়ে। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন তেলের উপরে সর্ষে বাটা দিলাম, সর্ষেটা তেতো হয়ে যাবে। না বন্ধুরা, একদমই তেতো হবে না। আপনারা এইভাবে ট্রাই করবেন, আমি যেই পদ্ধতিতে তৈরি করছি সেইভাবেই তৈরি করবেন। আপনারাই বুঝতে পারবেন যে এই তরকারির টেস্ট কতটা ভালো হয়। তো দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম, তো লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন। আবার ওইটিকে লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমাদের এখানে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। এতে করে তরকারিগুলো সিদ্ধ হবে, অনেকটা সময় লাগবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দেবেন। এবার আমাদের জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকা অবস্থাতে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে কেটে রাখা টমেটো, একটি মাঝারি সাইজের, সেটিকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সজনে ডাঁটা আলু বেগুন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কি ধরনের রান্না, সর্ষে ভেজে আবার তার মধ্যে জল দিয়ে কাঁচা সবজি দিয়ে দিচ্ছে। তো আমি আপনাদেরকে আগেই বলেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি তৈরি করে দেখাবো, কিন্তু স্বাদ হবে একদম অসাধারণ। আর এখানে সমস্ত সবজিগুলো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে দুটো মাঝারি সাইজের আলু আছে, একটি বড় সাইজের বেগুন আছে, দুটো বড় সাইজের ডাঁটা আছে। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই জলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, নুনটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটিকে রান্না করে নেব যতক্ষণ না সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, ডাঁটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে লো ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো তার মধ্যে খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও পাতলা পাতলা করে যেহেতু কাটা ছিল সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দু একটা ডাঁটা, যে ডাঁটাগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি। আশা করি দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে এর মধ্যে এড করে দেব আগে থাকতে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো। বড়িগুলো এড করে দেওয়ার পর আবার ওইটিকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর মিনিট দুয়েকের জন্য ফুটিয়ে নেব, যাতে করে বড়িগুলোর মধ্যে এই ঝোলটা ঢুকে যায়। মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এই তরকারিটাকে নামিয়ে নেব। তবে কিন্তু আমাদের এখানে তরকারিটা সম্পূর্ণ তৈরি হয়নি। এবার আমরা এই তরকারির মধ্যে একটি তড়কা দিয়ে নেব। তার জন্য অপর দিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম তার মধ্যে হাফ টিস্পুন পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো পেঁয়াজ কুচি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে তরকারিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই তরকারিটা এর মধ্যে ঢেলে নেব। প্রথমে অল্প অল্প করে ঢালবেন, তা না হলে কিন্তু হাতের মধ্যে ছিটা লাগতে পারে। তো সম্পূর্ণ তরকারিটা ঢেলে নেওয়ার পর আবার এটিকে মিনিট 3 মতো ফুটিয়ে নেব।
আর বন্ধুরা বিশ্বাস করুন, এই তরকারি খেতে এতটা টেস্ট হয়, আপনাদের কিন্তু মাছ মাংসেরও কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি এটিকে মিনিট 3 মতো ফুটিয়ে নিলাম। এবার একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপি তৈরি করে দেখুন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।